চৌধুরী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামক একটা পেজ। আমি জানি এই হারামি এই জায়গাটা কাইটা দিবে, বাট আমরা পুরো ভিডিওতে দিয়ে দিব। এই বাটপারে নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। আমি মাঝে মাঝে আপনাদেরকে ইনফরমেটিভ ভিডিও দেই বিদেশ যাওয়ার জন্য। তো চৌধুরী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামক একটা পেজ, এরা বেশ কয়েকটা পেজ থেকে আমার কিছু ভিডিও এরা ছাড়ে এরকম বিদেশে যাওয়ার জন্য, যে ভিডিওগুলো উপর একটা ফোন নাম্বার দিয়ে দেয়, ইনবক্সে মেসেজ দিলে 1350 টাকা এরকম অনেক থেকে নিছে না, বাটপার রিপোর্ট করবেন আর তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। যাই হোক, আজকের এই ভিডিওটা যারা ট্রাক চালক ভাইরা আছেন, ট্রাক চালক ভাইরা, আগেরটা যেটা ছিল দুবাইয়ে মোটরসাইকেল চালক যারা ছিলেন তাদের জন্য ওই ভিডিওটা করছিলাম, এটা ট্রাক চালক ভাইদের জন্য। তবে আমি আবারও বলি, স্ক্রিনে দেখানো কোনো নাম্বারে আপনারা ফোন দিবেন না। আমি আমার ভিডিওতে কোনো নাম্বার দেই না, আর আমি এইসব ভিসা ব্যবসার সাথে কানেক্টেড না। তথ্যগুলো আপনাদেরকে আপডেট করি যেন আপনি ট্রাই করতে পারেন। ইতিমধ্যে আপনারা জানেন জাপানের সাথে বাংলাদেশের একটা চুক্তি হয়েছে, শ্রমিক নেওয়ার চুক্তি, কোনো পয়সা ছাড়া, কোন রকম কোনো পয়সা ছাড়া। এটা অন্তর্বর্তী সরকারের একটা বড় অর্জন আমি মনে করি। বেতন ভালো, জাপানে অনেক টাকা বেতন পাওয়া যায়, 2-3 লাখ টাকা সিম্পল একটা বেতন ওই দেশের জন্য। আচ্ছা, শ্রমিক সংকটের কারণে জাপানের শিল্প খাত এই মুহূর্তে অচল অবস্থা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় জাপানি লজিস্টিক্স কনসাল্টিং সংস্থা বিদেশি ট্রাক চালক নিয়োগ এবং নিযুক্তিতে পরিবহন কোম্পানিগুলোকে সহায়তার পরিকল্পনা করছে। আর এই পরিকল্পনায় ট্রাক ড্রাইভার নিয়োগে বাংলাদেশকে প্রাধান্য দেবে জাপান। জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফুনাই শোকেন লজিস্টিক্স নামের কোম্পানিটি এবছরই বাংলাদেশে 3টি নিয়োগ ক্যাম্পেইন চালাবে। এছাড়া একটি স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানের নিজস্ব অবকাঠামোতে জাপানি রাস্তার চিহ্নের আদলে একটি নকল ড্রাইভিং কোড স্থাপন করবে, যা নতুন কর্মীদের জাপানে আসার আগে প্রশিক্ষণে সহায়তা করবে। আপাতত 90 জন ট্রাক ড্রাইভার নেবে। তারা বাংলাদেশে একটা রোড বানাবে, রোডটার সিগন্যাল টিগন্যাল, রাস্তার আইকন বা মার্কিং, এগুলা বাংলাদেশ থেকে এই রোডটার মধ্যে একটা প্র্যাকটিস করাই ফেলবে, যেন জাপানে গেলে আপনি ড্রাইভিং যতই জানেন, জাপানি ভাষার অনেক চিহ্ন টিহ্ন থাকতে পারে, এই জিনিসগুলা বাংলাদেশেই তারা প্রশিক্ষণ দিয়া আপনাকে পাকাপোক্ত কইরা জাপান নিয়ে যাবে। আর টোটাল কতজন নেবে এই মুহূর্তে? 90 জন। আচ্ছা, জাপানি কোম্পানিটি বাংলাদেশে স্থানীয় সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দেওয়া এবং নিয়োগ প্রক্রিয়া সহজ করার জন্য প্রার্থীদের প্রাথমিক বাছাই করার কাজটি সম্পন্ন করবে। এরপর জাপান থেকে নিয়োগকর্তারা আসবেন সাক্ষাৎকার নিতে। সাক্ষাৎকার এবং ভিসা পাওয়ার পরও সহায়তা অব্যাহত থাকবে। আর আমাদের এখানে বলা হচ্ছে যে অংশীদারিত্বের মাধ্যমে নতুন কর্মীদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া এবং স্থানীয় জাপানে যেখানে আপনি যাবেন সরকারি কাগজপত্র তৈরিতেও তারা সহযোগিতা করবে। এছাড়া সবচেয়ে জরুরি, ট্রাক ড্রাইভিং জানলেই হবে না, আপনাকে জাপানি ভাষা জানতে হবে, শিখতে হবে। তো ভাষা প্রশিক্ষণ এবং জাপানি জীবনযাত্রার উপর পরিচিতিমূলক ক্লাস নেবে, পাশাপাশি বিভিন্ন ভাষায় কাজের ম্যানুয়াল তৈরি করবে। কোম্পানি বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আরো 200 জন নেবে। আর এখন আবারও বলি, চৌধুরী ট্রাভেলস এন্ড ট্যুরস সে আবার ভিডিও ছাড়তে পারে, বাটপার এগুলাতে পা দিয়েন না। জাপানি ভাষা শিখা ছাড়া আপনার যাই শোনেন এগুলাই ভাষা, এগুলা তো অনেক কিছু বোঝায়। এরপর সেখানের জীবনযাত্রার মান কেমন এগুলা বুঝতে হবে, জানতে হবে। আপনি ট্রাক শুধু ড্রাইভিং হইলে হবে না যে আমি ট্রাক চালাইতে পারিবে, যতই ভালো চালান লাইসেন্স থাকুক লাভ নাই। আপনাকে মিনিমাম লেভেলে শিক্ষিত মানুষ হতে হবে। যদি এরকম কেউ থাকেন আমার ভিডিওটা দেখছেন, আপনি শিক্ষিত, স্মার্ট, জাপানের ভাষা আপনি শিখতে পারবেন, দেন আপনি খোঁজখবর রাখেন। জাপানের যে বাংলাদেশের দূতাবাস আছে, দূতাবাসের যে ফোন নাম্বার আছে, দূতাবাসের ফোন নাম্বার স্ক্রিনে কোনো নাম্বার দিয়ে কেউ দিলে ওইটা না, দূতাবাসের ফোন নাম্বারে আপনি ফোন করা, তারপর হচ্ছে যে জাপানের বাংলাদেশে যে দূতাবাস আছে সেটার যে ওয়েবসাইট সেইখানে ভিজিট করবেন। হ্যাঁ, ওইখান থেকে তথ্যগুলো আপনারা আপডেট রাখবেন। আর এটার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। বেতন ভাতা সুযোগ সুবিধা এখন ওইভাবে আসে নাই, তবে খারাপ হবে না, বোঝাই যায়। চৌধুরী ট্রাভেলস এন্ড ট্যুরস থেকে সাবধান, ভালো থাকুন।